চলো তাহলে আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাই। যাচ্ছি আমরা পুরুষোত্তমপুর, এটা মন্দারমণিতে অবস্থিত। মন্দারমণি থেকে জাস্ট 2.5 কিলোমিটার আগে। এটা হচ্ছে শৌলা ব্রিজ। এই শৌলা ব্রিজটা কাঁথি থেকে শৌলা ব্রিজ হয়ে আমরা পুরুষোত্তমপুর বিবেকানন্দ মঠে গেছিলাম। শঙ্করপুর, মন্দারমণি, দীঘা। পৌঁছে গেছি বিবেকানন্দ মঠ, শ্রীরামকৃষ্ণ মন্দির। এখানেই আমরা 4 রাত ছিলাম। অ্যাকচুয়ালি 2 দিনের বুকিং ছিল, কিন্তু সেটা আমরা 4 দিন এক্সটেন্ড করি। এটা হলো অতিথি নিবাস, পুরুষোত্তমপুরের গেস্ট হাউস। খুব সুন্দর সাজানো গোছানো, ছিমছাম। আপনারা আসুন, খুবই ভালো লাগবে জায়গাটা। এটি হলো একটা গ্রন্থাগার, ওরা লাইব্রেরি হিসাবে ইউজ করে ঘরটা। এটা করিডোর, ফার্স্ট ফ্লোর করিডোর। এটা ওল্ড বিল্ডিং অ্যাকচুয়ালি। একটা বাস ঢুকলো, নতুন একটা টিম এসছে এখানে। 2তলা থেকে সারাউন্ডিংস ভিউটা অসাধারণ অসাধারণ। চলো তাহলে একটু রুম ভিউটা দেখা যাক। ভালোই বড় ঘরটা, ডাবল বেডেড। অ্যাকচুয়ালি 3 জন আরামসে খুব ভালোভাবে থাকতে পারবে। এর সাথে একটা ছোট্ট একটা খাট দেওয়া আছে, এখানেও একজন ভালোভাবেই রাত কাটাতে পারে। বাথরুমটাও দেখি, বাথরুমটাও ঠিক আছে। এখানে থাকার খরচ খুবই সামান্য, 600 টাকায় পার হেড পার ডে। মানে দুজনের যদি যান তাহলে 1200 টাকা পার ডে খরচ পড়বে, থাকা এবং খাওয়া দুজনের জন্য। এবারে আসি ছাদ থেকে তোলা কিছু ছবি, আশপাশের ছবি। এটা ক্যাম্পাস ভিউ আছে, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এটা কিচেন কাম ডাইনিং। এটা ডাইনিং হয় অ্যাকচুয়ালি। এরকম চেয়ার পাতানো, সবাই এখানে এসে টাইমিংটা খুব ফিক্সড আছে। টাইমিং অনুযায়ী সবাই চলে আসে, এসে এখানকার লোকেরাই পরিবেশন করে দেয়। এটা ঠিক ব্যাকইয়ার্ড চাষ চলছে, যা চাষ এখানে এরা হয় সেটাই এখানকার কিচেনে ওঠে। এবার চলো তাহলে ক্যাম্পাসটা একটু ঘুরে দেখাই। এই পুকুরটা হয়তো আজকের দিনে আপনারা পাবেন না। আর এইটি হচ্ছে নতুন বিল্ডিং, আর আমরা আছি পুরনো বিল্ডিংয়ে। সামনে একটা মাঠ আছে, শিশু উদ্যান। আর এই বিল্ডিংটি করার জন্য যারা যারা ডোনেট করেছিলেন তাদের স্মৃতিস্মারক রয়েছে। ত্রিনয়নী মা সারদা অতিথি নিবাস। ওপরটা অতিথি নিবাস আর নিচে ডাইনিং হল। এর ঠিক উল্টো দিকে রয়েছে একটা শিশু উদ্যান, খুবই সুন্দর। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সাজানো গোছানো, মানে কয়েকটা দিন খুব ভালো কাটিয়েছি আর কি। আমরা এখন যেখানে বসে আছি এবং ভিডিওটা তুলছি, এটা মন্দিরের একটা অংশ। মন্দিরের ভেতর থেকেই ভিডিওটা তুলছি। এটা বাইরের অংশ, এন্ট্রান্স। এর ঠিক অপোজিটে ঠিক 200 মিটার গেলেই সমুদ্র স্টার্ট।
সমুদ্রের বিচ স্টার্ট আর কি। এই দিকটা চলে যাচ্ছে মন্দারমণির দিকে। আমরা এখন বিচের দিকে যাচ্ছি আলপাট ধরে। এটা রাস্তা না, রাস্তা একটা আছে, আমরা ওই রাস্তা ধরে যাইনি, একটা আলপাট দিয়েই গেছিলাম। 100-200 মিটার হবে। পুরুষোত্তমপুর বিচের একটা বিশেষত্ব তোমরা সবাই দেখে নাও, এটা লাল কাঁকড়ার বিচ। সবাই এই নামেই পরিচিত, সবার কাছে এই নামটাই সবাই জানে, লাল কাঁকড়ার বিচ। মানে একটা টাইমে পুরো লাল কাঁকড়ায় ভরে থাকে সকালের দিকটা।